আমাকে যদি কেউ জিজ্ঞেস করে খেতে অনেক বেশি মজাদার কিন্তু বানানো অনেক বেশি সহজ এরকম একটা মিষ্টির কথা বলো তো, আমি কিন্তু সর্বপ্রথম কাঁচাগোল্লার কথাই বলবো, কারণ এটা বানানো যেমন সহজ তেমনি খেতে অনেক বেশি মজাদার। আজকে আপনাদের সামনে কাঁচাগোল্লার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুপর্ণাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে গরম করতে হবে না, শুধুমাত্র একটা বলক চলে আসলেই হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর কিন্তু দুধে বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু দুধটা ছানা হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু বেশিক্ষণ আর এটাকে চুলার উপরে রেখে দেওয়া যাবে না। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একটা পরিষ্কার টাওয়ালে কিছুক্ষণ এটাকে রেখে পানি ঝরিয়ে নিতে পারেন। আমি ছানাটার পানিটা ঝরিয়ে নিচ্ছি। ছানা থেকে কিন্তু পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ছানাটা কিন্তু পারফেক্ট হয়েছে, একেবারে রাবারি রাবারি হয়নি, পারফেক্ট ছানা হয়েছে। এবার এ পর্যায়ে এখান থেকে অর্ধেক ছানা আমি উঠিয়ে রাখছি। এবার বাকি অর্ধেক ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ছানার সাথে। এটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে এবং সাথে সাথে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এ পর্যায়ে এটাকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার কারণ হলো এটা একটা আঠালো ফ্লেভার আনবে, যাতে করে আমি সুন্দর করে মিষ্টিটা তৈরি করতে পারবো। কিছুক্ষণ জাল করে নেবার পর দেখুন এটা একটা ঘন টেক্সচার হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেই অর্ধেক রাখা ছানাটুকুর সাথে আমি এটাকে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে নামিয়ে নিয়েছি, সেই অর্ধেক যে ছানা রেখেছিলাম তার মধ্যে নামিয়ে নিয়েছি। গরম গরম থাকতেই এটাকে এখন মিক্স করে নিতে হবে। এর সাথে কাঁচা ছানাটা ব্যবহার করা হয় বলেই কিন্তু এর নাম রাখা হয়েছে কাঁচাগোল্লা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমি রেখে দিয়েছিলাম। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার গুঁড়া দুধের মধ্যে এটাকে আমি কোট করে নিচ্ছি। আপনারা চাইলে মাওয়া দিয়েও কোট করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি সবগুলো মিষ্টিকেই এভাবে গুঁড়া দুধ দিয়ে কোট করে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পেলেন এটা বানানো কিন্তু অনেক সহজ, কোনো ঝামেলা নেই এবং খেতে কিন্তু অসাধারণ হয়। বাইরে থেকে মিষ্টি কিনে বাচ্চাদের খাওয়ানোর চেয়ে আমি মনে করি এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের আপনারা এই মিষ্টিটা খাওয়াতে পারেন, তারা অনেক বেশি পছন্দ করবে এবং আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। বিশ্বাস করুন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আমার বাসার সবাই এটা পছন্দ করেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনারা রেসিপিটি ট্রাই করেন আমাকে অবশ্যই ফিডব্যাক জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।